ওই যে এক মাজুসি ৮০ বছর পর্যন্ত মূর্তিকে সামনে নিয়ে বলে সনাম 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 সনাম। মূর্তিকে আরবিতে বলা হয় সনামুন আসনাম। সামনে নিয়ে দাঁড়া করায় রাখে আর বারবার বলে সনাম 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 সনাম। ডাক দেয়, সাড়া দেয় না। কেমন পর্যন্ত কেউ যদি মূর্তি বানায় ডাকে সাড়া দিবেনি? মূর্তিরে বানাইলেনও আপনি, ডাকলেনও আপনি। আপনি বানাইলেন, আপনিও ডাকলেন, আপনি আবার পানির মধ্যে ডুবাইলেন। না না, এটা খোদার কোনো কাজ না, সম্মান না। বরং তো মালিক যিনি হবে, সারা দুনিয়ার মানুষ তাকে ডাকলেও সে শুনবে, ঠিক কিনা? সালাম সালাম বলে ডাক দেয়। ৮০ বছর পর্যন্ত ডাক দিল, জবাব দেয় না। ডাকতে ডাকতে মুখের ফেনা তুলে ফেললো, তাও জবাব দেয় না। খাবার দেয়, খায়ও না, কথাও বলে না, উপকারও করে না। নিজের নাকের মধ্যে মাছি বসে, ফেরাইতেও পারে না। ৮০ বছর হয়ে গেল। হঠাৎ করে একদিন সনাম শব্দটা বাদ দিয়া সমাদ শব্দ জবান দিয়া বের হয়ে গেছে। সমাদটা কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ৮০ বছর পর্যন্ত ডাক দেয়, শুনে না। ৮০ বছর পর যখন সনামের জায়গায় সমাদ আসছে, বলেন তো বান্দা যে ডাকছে, মূর্তিকে ডাকছে, ভুল ক্রমে সমাদ বার হয়ে গেছে। আসমানের মালিক বান্দার জবাব বান্দার ডাকটা শুনছে কি শুনে নাই? এই বান্দা ডাকলো সমাদ। আমার আসমান থেকে আল্লাহ পাক ডাক দেয়া বলে, লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা বল, আমি আল্লাহ তোর জন্য হাজির। বান্দা তুই এত বছর পর্যন্ত আমারে ডাকলি না, মূর্তিরে ডাকলি, মূর্তি কথা বলতে পারে নাই। ৮০ বছর পর জবান দিয়া ভুল ক্রমে বের হয়ে গেছে সমাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জবাব দেওয়ার জন্য আসমানে অপেক্ষমান। বান্দা তুই আমাকে ডাকতে দেরি করবি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি নাই। এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি বান্দা গোপনে ডাকলেও শুনে, প্রকাশ্যে ডাকলেও শুনে, ইচ্ছায় ডাকলেও শুনে, অনিচ্ছায় ডাকলেও শুনে। নবী ডাক দিয়া বলেন, বান্দা যদি কেউ আল্লাহকে না ডাক দেয়, আমার মাওলা তার উপরে রাগান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি মাকে একবারের জায়গায় ২ বার ডাকবেন, ৩ বার ডাকবেন, ১০ বার ডাকবেন, মা বেজার হয়, বাবাও বেজার হয়, বিবিও বেজার হয়, লেকিন আল্লাহকে যত ডাকবেন মাওলায় তত খুশি হয়, ঠিক কিনা? ভাইরা আমার, খুব বুঝেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ইমানদার, খবরদার আল্লাহর সঙ্গে শরীক করো না। বিশ্বাসের নাম ঈমান। বিশ্বাস দিয়াই বান্দা জান্নাতে যায়, বিশ্বাস দিয়াই মুক্তি মিলে। রোগ হয়ে গেছে, ডাক্তারের কাছে যাবেন। আপনি যদি মনে করেন হাতুড়ে ডাক্তারের কাছে আমার গেলে লাভ নাই, মুক্তিও হবে না। আর যদি মনে করেন না ডাক্তার ছোট হইতে পারে, তবে ডাক্তারের প্রতি বিশ্বাস আছে, মুক্তি আছে। কি বলেন? এটা হলো গরিবরাও ডাক্তার দেখায়, বড় লোকটাও ডাক্তার দেখায়। বড় লোকটা ডাক্তার দেখায় হলো গ্রিন হসপিটাল, বড় লোকটা ডাক্তার দেখায় হলো অ্যাপোলো। ওই দামি দামি জায়গায় যায়, হাজার হাজার টাকা খরচ করে, আর একই রোগের জন্য গ্রামের একটা মানুষ ৫ টাকার ওষুধ খেয়ে সুস্থ। কি বলেন? ভক্তিতেই মুক্তি, একটা কথা আছে না? হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোটা দুনিয়ার যত উম্মত সব বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, বলো হুয়াল্লাহ, তিনি আল্লাহ আহাদ, যিনি একক। কিয়ামত পর্যন্ত যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে মানতে পারবো না। আমাদের যতদিন হায়াত আছে, যতদিন রক্ত আছে দেহের মধ্যে, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান রাখছে, একজন ইমানদার হিসেবে প্রত্যেকটা মুমিনের কর্তব্য আল্লাহকে মানা, আল্লাহর সঙ্গে শিরিক করা, কুফরি করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কশিন কালেও বান্দার থেকে আশাও করে না। এমনকি যারা কুফরি করে, শিরিকি করে, আল্লাহ পাক বলেন তাদের কোনো ক্ষমা নাই। এই জন্য ভাইরা আমার, ইহুদিদের বিশ্বাস আপনাদের বিশ্বাসে আমাদের বিশ্বাসে পার্থক্য আছে না নাই? ইহুদিরাও বিশ্বাস করে, ওয়াকালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, তারা আল্লাহকে মানে আবার আল্লাহর সঙ্গে শরীক করে নেয়। নাসারাও আল্লাহকে মানে আবার আল্লাহর সঙ্গে শরীক করে নেয়। আমরা যারা মুমিন আছি, আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক এমন একজন মালিক
যে রব্বুল আলামিন আল্লাহ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? এটা আমাদের ঈমান। আমরা এই ঈমানের প্রতি বিশ্বাস করি। এই জন্য ঈমান তিন জিনিসের সমন্বয়। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। তাসদীক বিল জিনান মানে অন্তর দিয়ে বিশ্বাস করা। আল্লাহ একজন আসমানের মধ্যে আছে, আমি এটাকে বিশ্বাস করি। বলেন তো এখানে কেউ আল্লাহকে দেখছেন কিনা? জান্নাত দেখছেন কিনা? আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই। আল্লাহকে আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই। তবে হ্যাঁ, জান্নাতে দেখব। বলেন ইনশাআল্লাহ, জান্নাতে দেখব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দিকে নজর দিবেন, আমরা আল্লাহর দিকে নজর দিয়ে আল্লাহর দিকে তাকায় থাকবো। বলে 70,000 বছর চলে যাবে, বান্দা তার দুই চোখের পলক একসঙ্গে করবে না। হুরু গিলমা জিতনে নিয়ামত হায় তু, सबसे बेहतर नियामते दीदार तू, सबसे बेहतर नियामते दीदार तू। যা কিছু আল্লাহ পাক দিবেন জান্নাতে, এগুলো তো থাকবেই। লেকিন সবচেয়ে আফজল পুরস্কার, সবচেয়ে আশরাফ পুরস্কার, ইনাম আল্লাহ যেটা বান্দাকে দিবে ওইটা হলো আল্লাহ পাকের লিকা। আল্লাহর লিকা, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার শুধুমাত্র জান্নাতীদের জন্য আল্লাহ পাক রাখছেন। এটা কোথায় গেলে? কোথায় গেলে? জান্নাত আমরা দেখি নাই, বিশ্বাস করি কিনা? আমাদের দেশের ইহুদি নাস্তিকরা যেগুলো আছে, বেঈমানরা, এরা কয় যেটা দেখি না ওইটা মানি না। আরে ভাই, মুসলমানের সন্তানরা বলে, ইহুদিরা বলে না। মানে ইহুদিরা ভালো করে জানে জান্নাত আছে, কারণ আপনি আমি যতটুকু কোরআন রিসার্চ করি না কেন, আমাদের চেয়ে বেশি পড়ে তারা। কি মনে হয় আপনার? আমাদের চেয়ে বেশি পড়ে তারা, কিন্তু মানে না। না মানার কারণেই তারা জাহান্নামী, আর আমরা শুধুমাত্র একবার মানছি, এই কারণেই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আপনি তো ইমানের জজবা আপনার ভিতরে নাই, আপনি ইমানের স্বাদও বুঝেন না। বুঝবেন কেমনে? বাপের পেট, মায়ের পেট থেকে দুনিয়াতে পড়ছেন তো ইসলামের উপরে। যদি হিন্দু হইতাম, মাআযাল্লাহ, যদি খ্রিস্টান হইতাম, যদি ইহুদি নাসারা হইতাম, ভাই ইহুদি নাসারার গর্ভে জন্মগ্রহণ করে ইমানদার হওয়া বহুত কঠিন, এত সোজা না। আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, যার কারণে রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। একবার পড়ছে তো ঈমানের সাথে তো জান্নাতি। কিন্তু এটা কি কোনো কাফেরের বেলা আছে? কোনো মুশরিকের বেলা আছে? তো সুতরাং ইহুদি নাসারার গর্ভে জন্মগ্রহণ করে জান্নাত পাওয়া চারটিখানি কথা না। একটা ইহুদি যখন মুসলমান হয়, হিন্দু থেকে যখন মুসলমান হয়, ওই জানে কতটা বাধা পেরিয়ে সে মুসলমান হয়েছে। তার পরিবার ছাড়তে হয়, মা বাবা ছাড়তে হয়, বিবি বাচ্চা ছাড়তে হয়, অনেক সময় এলাকা ছাড়তে হয়, কিচ্ছু থাকে না। বলেন কতটা কষ্ট তার জন্য ইসলাম। আর আপনাকে আমাকে আল্লাহ পাক কখনো বলা লাগছে যে আল্লাহ মুমিন বানাও? আল্লাহ মুসলমান বানাইছেন, ইমানদার বানাইছেন, শেষ নবীর উম্মত বানাইছেন। কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা শুকরিয়া করি না। এটা হলো মুশকিল। এজন্য এই নিয়ামত যদি বুঝতাম আমরা, তাহলে আল্লাহ পাকের নিয়ামতের কদরদানি করতাম। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন, ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে। প্রত্যেকটা বান্দার ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ হয়। নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা। প্রত্যেকটা মানুষ ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসরানিহি। তার বাবা মাই তাকে ইহুদি বানায়, তার বাবা মাই তাকে নাসারা বানায়, তার বাবা মাই তাকে নাস্তিক বানায়। ইহুদি নাসারারা কোনোদিন এই কথা বলে না যে জান্নাত দেখি নাই তাই মানি না, কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়া নাস্তিক হইয়া জান্নাত দেখে নাই বলে জান্নাত মানে না, আল্লাহকে দেখে নাই বলে আল্লাহকে মানে না, নবীকে দেখে নাই বলে নবীর উপরে গালি দেয়। এই টাইপের হাইব্রিড নাস্তিক এই সমাজে আছে না? আচ্ছা, এই গাধাগুলো যদিও বলে এই কথা, যেটা দেখি না এটা মানি না। আরে ভাই, না দেখে বিশ্বাস করেন না, আমি তো ঈমান। কি বলেন? আপনার বাপ আর আপনার মা যে একসঙ্গে মেলামেশা করে আপনাকে জন্ম দিছে, দেখছেননি? আপনি কেউ দেখছেনি? না দেখে নাই, বিশ্বাস করছি। জন্মের পরে মা বলছে এটা আব্বা, আবার মা বলছে যে মা, মা বলো, মা বলো বাবা। বিশ্বাস করছি মায়ের কথা শুনে, কিন্তু আসলেই কি মা আদৌ বাবার সঙ্গে মেলামেশা করে দিছে না অন্য কারো সঙ্গে করছে, এটা আপনি জানেন না, কোনো মানুষ জানে না। জানেন কে?
কিন্তু আপনি বিশ্বাস করে আপনার মাকে মা বলেন, বিশ্বাস করে আপনার বাবাকে বাবা বলেন। ঠিক যেমন ভাবে দুনিয়ার ক্ষেত্রে মা বাবাকে বিশ্বাস করে মা বাবা বলা হয়, আল্লাহকে না দেখেও বিশ্বাস করার নামই হলো ঈমান। আরেকটা বিষয় হলো, যেই বান্দা নিজের পিঠের হাড্ডি দেখতে পারে না, সে আল্লাহকে দেখে বিশ্বাস করবে, এটা কেমনে মনে করে? আমরা আমাদের নিজের পিঠের হাড্ডি দেখতে পারি না, নিজের পিছনের চুল দেখতে পারি না আয়নার সাহায্য ছাড়া, এরপরেও কই না আল্লাহকে যেটা দেখি না এটা মানি না। বেটা তুই নিজের শরীর দেখতে পারোস না, আল্লাহকে দেখবি কিভাবে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আছে, জাহান্নাম আছে, এই সব বিশ্বাস করে যে এখানে বসছেন, জানেন এই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, এই ফেরেশতা এরা কেন বসছে? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তোমারে চায়। আর কি চায়? বলে জান্নাত চায়। আর কি চায়? জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ কয় আমাকে দেখছে না দেখে নাই, জান্নাত দেখছে দেখে নাই, জাহান্নাম দেখছে দেখে নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, যারা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, কেবলমাত্র আমার মহব্বতে বিশ্বাস করে বসলো, ওদের সমস্ত বান্দাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে দাও। শুধুমাত্র না দেখে বসছেন এই কারণে, এতটুকুন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ক্ষমার ঘোষণা করলেন। এ মুসলমান, যেই সমস্ত নাস্তিকরা বলে জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তাই মানি না, মনে রাখবেন আপনি আমি জান্নাত না দেখলেও আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছেন কি দেখেন নাই? নবী বলেছেন হাদিসের মধ্যে, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্ক, তার মানে জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আমার বান্দারা যেন বিশ্বাস করে, যার কারণে আমি পয়গম্বরকে মেরাজে নিয়ে জান্নাতের নিয়ামত দেখায় দিলাম। সুবহানাল্লাহ। মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখায় দিয়েছেন। সুতরাং আমাদের যে জান্নাত জাহান্নাম আছে এটা আমরা বিশ্বাস করি। কেন? আমার নবী বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে একটা মিথ্যা কথা বলেন না। এটা আবু জাহেলও জানতো, আবু জাহেলও বিশ্বাস করত, কিন্তু বর্তমানের শয়তান হাইব্রিড নাস্তিকগুলো বিশ্বাস করে না। ওদের বাপ দাদারা বিশ্বাস করে গেছে, এরা বিশ্বাস না করলে আমাদের কোনো যায় আসে? রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যে সত্য কথা বলেছেন, আবু জাহেল বিশ্বাস করত, আবু লাহাব বিশ্বাস করত। মুহাম্মদ সত্যবাদী, যার কারণে তার নাম ছিল আল-আমিন, সত্যবাদীর প্রতীক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আমাদেরকে বলছেন, আমরা এই পর্যন্ত শুনে শুনে বিশ্বাস করি, তার মানে আমাদের বিশ্বাসে কোনো ঘাটতি নাই, ঠিক কিনা? আল ঈমান হুয়া তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করেন নাম ঈমান। এক নম্বরে কি দিয়ে বিশ্বাস? অন্তর দিয়া, অন্তর থেকে, দিল থেকে, ভিতর থেকে। দুই নম্বরে করার বিল লিসান, দুই নম্বর জবান দিয়ে স্বীকার করার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা যে পাঠ করবে, রাসূল ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বান্দা ঈমানদার হে, ঈমানদার হে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে কেউ যদি এই কালেমাটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী ডাক দিয়া বলেন, যদি সফলতা পেতে যাও কালেমা পাঠ করো। যারা কালেমা পড়ছে একদিন না একদিন সোজাসুজি জান্নাত। তাসদীক বিল জিনান, এই কারণে ভাই আবু তালেব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সারা জিন্দগি পয়গম্বরকে মহব্বত করলেন, রাসূলকে বারবার সহযোগিতা করছেন, কাফেরদের অত্যাচার থেকে আল্লাহর নবীকে হেফাজত করছেন। সাকরাতুল মাউতের সময় পয়গম্বর ডাক দিয়া বলেন, চাচা একটা বারের জন্য আপনি আমার কানের মধ্যে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমাকে আমি বিশ্বাস করি মানি, কিন্তু খবরদার মুহাম্মদ তুমি আমাকে কালেমা পড়তে বলবা না। তোমাকে যদি বিশ্বাস না করতাম এই জমিনে এত সহযোগিতা করতাম না। আমি জানি তুমি পয়গম্বর সত্য নবী, এতে কোনো আমার সন্দেহ নাই। তুমি সত্য নবী এটা আমি বিশ্বাস করি, এটা আমি জানি, কিন্তু আমি যদি কালেমা পাঠ করে মারা যাই, আমার ঘরের লোকগুলো আমারে গাদ্দার বলবে, মুনাফিক বলবে, দুশ্চরিত্র বলবে। এদের কথা থেকে বাঁচার জন্য আমি আবু তালেব কোশ্চিন গেল এই কালেমা পড়তে পারবো না। পয়গম্বরের এত বিপদের সঙ্গে আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব হওয়ার পরেও শুধুমাত্র জবানের স্বীকারোক্তি না দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে।
এই কারণে ঈমানের 2 নম্বর শর্ত ইকরার বিল লিসান, অর্থাৎ জবান দিয়া কি করা? স্বীকারোক্তি করা। 3 নম্বর ভাইরা আমার দেখেন, এটা হলো আমল বিল আরকান। 1 নম্বর জবান দিয়া বিশ্বাস, অন্তর দিয়া বিশ্বাস করলেন, জবান দিয়াও স্বীকার করলেন। 3 নম্বর আমল বিল আরকান। এখানে আমরা সবাই 2টা জিনিস মানি, কিন্তু শেষটা মানি না, যার কারণে সমাজের মধ্যে ইমানদার দাবি করে ঘুষের টাকা নিতে দেরি করে না। অনেকে তো বউই নাই, এই বেচারার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন একটা বউ দেয়। গত বছর দোয়া করছেন, কবুল হয় না এখনো। বউ একটাই নাই, 2টা কেমনে করবে? আমাদের দেশের বিবিরা এরা 2 বিয়ে পছন্দ করে না, যার কারণে এটা চায় না যে আমার স্বামীর সঙ্গে আরেক বিয়ে এসে সুখ। কি বলেন, ঠিক না? কিয়ামত ঘটায় ফেলে যদি খালি আপনি খালি বলেন যে বিয়ে আরেকটা করবো, গেছেন আপনার সংসার আর সংসার থাকবে না, ওটা সংসদ হয়ে যাবে। আমাদের দেশের সংসদে যেমন ঝগড়াঝাটি লাগে, এই সংসদ হয়ে যাবে। আচ্ছা, কেন একটা নারী দ্বিতীয় বিয়ে পছন্দ করে না? কারণ সে শরীক চায় না, যে আমার স্বামীর শরীকানায় আরেকজন থাকুক, এটা চায় না। এই যেখানে সামান্য একজন নারী তার স্বামীর শরীকানা চায় না, সেখানে এত বিশাল বড় কুদরতওয়ালা রব তার শরীক করবে, এটা কেমনে চায় বলেন তো? এজন্য আল্লাহ সব গুনাহ মাফ হবে। শিরকের গুনাহ সারা জিন্দেগি যদি ডাক দেন, এই ইহুদি নাসারা আল্লাহ কেউ মানে, অন্য কেউ মানে, এই কারণে বলে ইহুদি নাসারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম যেটা আছে এটা তাদের জন্য, জান্নাত যেটা আছে মুমিনদের জন্য। কারণ তারা আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করছে, সুতরাং তাদের জন্য জান্নাত নয়। জান্নাত কাদের জন্য? যারা আল্লাহর সঙ্গে কাউরে শরীক করে নাই। এ মুসলমান, খুব বুঝবেন, আজকে সমাজের আমাদের মুসলমানের সন্তানরা রাজনীতি করতে যায়, নিজের নেতাকে এত বেশি মানে, আল্লাহকেও এত মানে না। বাপরে বাপ, নেতা যদি পা ধুইয়া পানি খায়, এটাও রাজি। কি বলেন? কার জন্য ছুটবেন বলেন, আমারে বুঝান আমারে। আপনি যার জন্য 16টা বছর নষ্ট করছেন, আপনাদের হেলিকপ্টারে নিছে কন্যা নিছে, আপনারে বলে গেছে? বলে নাই। আপনারা বলেও না, আপনারা নিয়েও যায় নাই, একা একাই চলে গেছে। সুতরাং আবার যদি নির্বাচনে কেউ নতুন করে আসে, আবার এদের জন্য খাটতেছেন, ভাই કોઈ ফায়দা নেই। কারণ যারা গেছে, যারা আসবে, সব সমান। এইগুলো সব দুর্নীতিবাজ। যারা ক্ষমতায় ছিল, এরা না ক্ষমতার দাপটে দুর্নীতি করছে, কিন্তু যে ক্ষমতা না পেয়েই চাঁদাবাজি শুরু করে, এরাও তো একই। কি বলেন, ঠিক না? সুতরাং এই দেশে দুনিয়াতে জননেতা যারা আছে, একটার পিছনেও সময় দেওয়ার কোনো যুক্তি নাই, কারণ এরা সব চোরে চোরে তালতো ভাই। সুতরাং এমন একজনের পিছনে ছুটবো, যাকে রাত্রেও ডাকলে শুনে, গোপনেও ডাকলে শুনে, প্রকাশ্যেও ডাকলে শুনে, একা ডাকলেও শুনে, ইজতিমাই ভাবে ডাকলেও শুনে। কোনোদিন ডাকছেন, সাড়া দেয় নাই, এটা হতে পারে? সে কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা, মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? যখন যেভাবেই থাকুক না কেন, আল্লাহ পাক বান্দারটাকে সাড়া দেয়।